আইনি গ্যারান্টি, এসসি এসটিদের জন্য বাজেট প্রণয়ন, এসটি এসসিদের জন্য আলাদাভাবে বাজেট প্রণয়ন করে সেটা আইনি প্রভিশন এই গ্যারান্টির মাধ্যমে সেটা সম্পন্ন করা হয়। জল জঙ্গল জমির আইনি গ্যারান্টি, বনের অধিকার আইন প্রণয়ন করা হয়। জানেন যে এর আগে ইউপিএ গভর্নমেন্ট বনের অধিকার আইন প্রণয়ন করেছে এবং সেখানে জল জঙ্গল জমির যে আইনি গ্যারান্টি, এই আইনি গ্যারান্টি প্রদান করার কথাও আমাদের 5 ন্যায়ের যে অধিকার ন্যায়, এই অধিকার ন্যায়ের মধ্যে সেটা সম্পন্ন করার গ্যারান্টি প্রদান করা হচ্ছে। আমার জমি আমার অধিকার, যে সমস্ত অঞ্চলে জনজাতিদের বসবাস সেই অঞ্চলে জনজাতিদের স্বয়ংশাসিত অঞ্চল বলে গণ্য হবে। দেশে 10 বছরের এই বিজেপি শাসন দেশের উপজাতিরা তারা বিশেষ করে এই জমি, তাদের যে জমি জমা এগুলিতে তারা নানাভাবে উপেক্ষিত। তাদের উন্নয়ন আজকে বিমুখতা সারা দেশব্যাপী, এটা সকলের নজরে এসেছে। রাহুলজি তার ন্যায় যাত্রা বা ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে আদিবাসীদের সঙ্গে যেমন উনি মিলিত হয়েছে, আদিবাসীদের বিভিন্ন অভাব অভিযোগের কথা উনি শুনেছেন এবং তাদের ন্যায় পাইয়ে দিতে এই অধিকার ন্যায় উনি গ্যারান্টি হিসাবে দেশের আদিবাসী সমাজের কাছে তুলে ধরেছেন। আমাদের রাজ্যের আদিবাসী সমাজকেও আমরা তাদের ন্যায় পাইয়ে দিতে, তাদের প্রতি যে বঞ্চনা হয়েছে, তাদের দীর্ঘদিনের আন্দোলনকে যারা অবমাননা করেছে, তার জন্য এই অধিকার ন্যায় গ্যারান্টি রূপে আমরা প্রদান করছি। যুব ন্যায়, সারা দেশের যুবকরা আজকে হতাশ, বিভ্রান্ত, নানাভাবে তাদের এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাহুলজি ন্যায় যাত্রার মধ্যে যুবকদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রথমত ভর্তি বরস, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 30 লক্ষ চাকরি দেওয়া হয়। দেশের সরকারের শূন্য পদ, বহু শূন্য পদ, সেটা খালি পড়ে আছে, দীর্ঘদিন পড়ে থাকায় সেটা অবলুপ্তির পথ। এই অবস্থা থেকে যুব সমাজকে তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের মেধা অনুযায়ী চাকরি প্রদানের মাধ্যমে শূন্যপদ পূরণ করা সহ এই বেকারের যে ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমা কমিয়ে নিয়ে এসে 30 লক্ষ চাকরি প্রদানের গ্যারান্টি আমাদের এই আগামী 24 সালের যে নির্বাচনে সরকার গঠিত হচ্ছে, সেই সরকার দ্বারা সেটা সম্পন্ন করা হবে। প্রথম চাকরির গ্যারান্টি, শর্ত সাপেক্ষে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে 1 লক্ষ টাকা মাসে